আর হবে আসল পরীক্ষা, রেজাল্ট দেবে আগে। তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের যে ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে, দুটো কাজ আছে। ফার্স্ট, আজকে আমি এখন যাবো পুচনের স্কুলের পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষার হচ্ছে রেজাল্ট। তো আমার সাথে যাবে আজকে পুচন, তাতে পুচন স্কুলে যাবো, কি আজকে রেজাল্ট হবে, মেন আজকে এই কাজটাই। তারপরে যাবো গাইস শোনো, আর স্কুলে গিয়ে আমাকে জানো, তুই আমাকে স্কুলে গিয়ে পুচন বলে ডাকবি না, সবুজ বলে ডাকবি। তো তাই পুচন বলেই ডাকবো। আর একটা কথা, এখন আমি জেনে নেবো পুচন কত পাবে নম্বর, ওর কত এক্সপেকটেশন আছে, কত পাবে। আর একটা কথা বলে দিই, পরীক্ষা কিন্তু সব পরীক্ষা 10 করে হয়েছিল। তো আমি বলুক পুচন কত পাবে আপনি স্যার? আমি 7, 8, ওই আমার পরীক্ষা 7-এর নিচে নামবে না। আর একটা পরীক্ষা 5-এ হয়েছিল, সেটা হচ্ছে আঁকা পরীক্ষা 5-এ হয়েছিল। আর দুটো না একটা মতো পরীক্ষা 5-এ হয়েছিল। তো ওটাতে আমি জানি না কত পাবো, কিন্তু আমি অর্ধেক পরীক্ষায় 7-এর নিচে নামবে না গাইস। তো কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্ট আমার এটা। যদি কম হয়? কম হলে আমি বাড়ি এসে পড়তে বসে যাবো। কনফিডেন্ট লেভেল আলাদা লেভেলেরই। যদি কম হয় তাহলে তুই শেষ মার কাছে। আচ্ছা ঠিক আছে, সেটা জেনে যা। এখন যাই, এখন দেখি এখন কত কি পায় নাম্বার। চল। আর হবে আসল পরীক্ষা, রেজাল্ট দেবে আগে। মজা, এবার মজা হবে তোমার সাথে। চলো সোনা বাড়ি, হবে খেলা হবে। আমি বাড়ি গিয়ে বলছি আমি কত পেয়েছি। খাতা দেখানো হয়ে গেছে, বাড়ি গিয়ে বলবো কত পেলো পুচন। বাবা চ, বাড়ি গিয়ে তোর হবে। ভালোই পেয়েছি। তো আমরা কিন্তু স্কুল থেকে পুজনকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, রেজাল্টের যেটা মেন গল্পটা ছিল, তো এখন বলি। রেজাল্ট কিন্তু পুচনের বেরিয়ে গেছে। রেজাল্ট না, মানে যে ইউনিট টেস্ট মতন হয়েছিল, ওইটারই দেখতে গেছিলাম পেজ খাতা। তো সেখানে এখন ওর রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা হলো সব কটাতে 8-এর ওপরে নাম্বার আছে। বলেছিল 7 পাবে, 8 পেয়ে গেছে, খুবই ভালো। আর যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে, ইংলিশে পেয়েছে 5.5, 10-এ। এটা একটু খারাপ লাগলো আমার। বাদবে কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে, ও বেঁচে গেছে। আর আমার কিছু বলার নেই। ও ও ও অবিশ্বাস্য যে নাম্বার পেয়েছে। আমি সবকটাতে 3 নাম্বার করে ছেড়েছিলাম, কিন্তু আমি কিভাবে যে আমি এত নাম্বার পেয়ে গেলাম আমি নিজেও জানি না। আলাদাই কনফিডেন্ট এটা চলে। আচ্ছা ঠিক আছে, এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং সেকেন্ড কাজ হচ্ছে অনিকেত আসলে আমি এখন যাবো হচ্ছে মাঠে দিকে। প্রথমে প্ল্যান হচ্ছিল জনির বাড়িতে গিয়ে একটা যে কাজটার কথা বলছে, সেকেন্ড কাজটা ওইটা হবে। সেকেন্ড কাজটা এখন বলছি না, ওটা সেই ওই সিক্রেট প্রজেক্টের সাথে লিঙ্কড আপ। তো অনিকেত আসবে, তারপর হচ্ছে যা কাজবাজগুলো হবে ওগুলো কখন হবে মনে হয় জনির বাড়িতে করা যাবে না, কারণ 4টের সময় সব মাঠেই চলে আসবে। তো অনিকেত আসুক, তখন অনিকের সাথে কথা হবে, তখন আবার কথা হবে। তো এখন আমি আর কিছু বলছি না, এখন আপাতত আমি একটু রেস্ট নেবো, কারণ মাঠ থেকে এসেছি। আর সবই ভালো, মাঠে আবার দেখা হচ্ছে। তো আপাতত কিন্তু এখানে চলে এসছে আমাদের মধ্যে জনি চলে এসছে, কিন্তু আমাদের এখনো অনিকেত আসেনি। অনিকেত না হলে জিনিসটা হবে না। জনিও একজন চিফ, আমাদের ওই প্রজেক্টটার চিফ ম্যান, কিন্তু এখনও আমাদের অনিকেত আসেনি। অনিকেত না হলে প্রজেক্টটা হবে না। তো আমরা সবাই অনিকেতের অপেক্ষায় আছি। অনিকেত আজকে যদি না আসে তাহলে আজকেও ডিলে হবে। এটা যত ডিলে হতে থাকবে প্রজেক্টটা আস্তে আস্তে ডিলে হবে। তো ডিলে হয়েই যাচ্ছে। আর আপাতত মাঠে কিন্তু সবাই চলে এসছে ওখানটায়। তো এখন আমরা যাবো, এখন খেলবো। যদি অনিকেত না আসে তাহলে খেলা হবেই। তো আপাতত কিন্তু আমি খেলে চলে এসেছি। আর যদি সত্যি কথা বলি, অনিকেত আসেনি আর প্রজেক্টটাও আজকে ডিলে হলো। তো আজকে এইটুকুই ব্লগ ছিল। আবার অনেক দিন বাদে আমি শুরু করলাম এই আবার লং ফ্লেজ ব্লগে। আর জানি 2 দিন শর্ট বানিয়েছি, ভিডিও আসেনি। এই সপ্তাহটায় আমি চেষ্টা করব, মানে আজকে শনিবার, আমি কালকে রবিবারের মধ্যে আমার ভিডিও চলে আসবে। এই সপ্তাহে আমি চেষ্টা করব যে লং ফ্লেজ ভিডিওই যেন আসে। শর্টও ছাড়বো, যদি আমার ইচ্ছা হয় আমি শর্ট কোনো কিছু কন্টেন্ট পাই আমি তাহলে বানাবো।
কিন্তু এই সপ্তাহে কিন্তু বেসিক্যালি সব বড় ব্লগই আসবে। তো থাকো দেখতে, যেমন সাপোর্ট করেছিলে করো। আর দেখা যাচ্ছে পরের ভিডিও। গুড বাই, সি ইউ, সাইনারা প্রসেসিং অফ, বাই। এখন বসে আমাকে এডিটই করতে হবে, তো রেডি করবো, টাইম হয়ে গেছে। তো চলো দেখা যাচ্ছে।